আলু ও গাজর দিয়ে দারুণ কিছু মুখরোচক রেসিপি বানাতে মন চাইলে এইভাবে পকোড়া বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা বানানো একেবারেই সহজ আর খেতে ভীষণ ভালো হয়। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে এখানে একটা বড় সাইজের আলুকে একটু বড় গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম, তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার একটা বড় সাইজের গাজর নিয়েছিলাম, সেটাকেও একইভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম। স্বাদ অনুযায়ী লবণ, চিনি দিলাম, আর দিলাম অল্প একটু কালো জিরে, অল্প একটু হিং। নিরামিষ পকোড়ায় হিং দিলে খেতে বেশ ভালো লাগে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর আমি দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। এখানে গোটা জিরে ও ধনেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ছিল, সেই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে সমস্ত কিছুই ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ চালের গুঁড়ো, প্রায় 3 চামচের মতন চালের গুঁড়ো দিলাম, আর আমি 5-6 চামচের মতন বেসন দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলোকে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো রকম জল দেওয়া যাবে না। তারপর কিছুটা করে মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিতে হবে, গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। সমস্তগুলো রেডি করে নেওয়ার পরে ফ্রাইং প্যানে তেল গরম করে নিতে হবে। তারপরে কিন্তু পকোড়াগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মুখরোচক এই পকোড়ার রেসিপি, যা খেতে ভীষণ ভালো হয়। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আপনাদেরও খুবই ভালো লাগবে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পকোড়ার রেসিপিটা খেয়ে আপনাদের কেমন লাগলো।